গত ভিডিওতে আমাদের ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়া এবং কোরবানি সম্পন্ন করা সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওতে থাকছে ঈদেরই সেকেন্ড পার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী। স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। ঈদের পরের দিন মানে শুক্রবার সবাই নামাজ পড়ে আসলো। এরপরে আমরা সবাই মিলে নিচেই বসে পড়লাম একসাথে খাবো বলে। আজকে দুপুরের রান্নাটা আপুই করেছে, মুগ ডাল দিয়ে জালি রান্না করেছে, আর গরুর মাংস তো ছিলই, সাথে ছিল অনেক রকমের সালাদ। ওই দিন এত বেশি গরম পড়েছিল যে খাওয়ার পরে আর কিছুই ভাল লাগছিল না। পরে আমরা একটু রেস্ট নিলাম, তারপরে সন্ধ্যায় উঠে আজান ওর কাজিনদের সাথে একটু বাইরে যাচ্ছে, ওর ফুফা নিয়ে যাচ্ছে। আর আমি এদিকে চলে আসলাম একটু মিষ্টি বানাতে। আমার শাশুড়ি আমার হাতের মিষ্টি খুব পছন্দ করেন, তো উনি ছানা রেখে দিয়েছিলেন আমি মিষ্টি বানাবো বলে। তবে ওই দিনের মিষ্টিটা কেন জানি খুব একটা ভালো হয়নি। এরপরে পরের দিন শনিবার দুপুরে আমি বিরিয়ানি রান্না করছি। এখানে সবগুলো মশলাকে এবং বাদাম কিশমিশ সবকিছু নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে অনেকগুলো বেরেস্তা করে নিয়েছি। আর আজকে আমি আম্মুর রেসিপিতে বিরিয়ানি রান্না করব। আম্মুর হাতের বিরিয়ানিটা অনেক মজা হয়, সবাই অনেক পছন্দ করে, তো ওইটাই আমি আজকে রান্না করব। এই বিরিয়ানির রেসিপিটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তবে আমি নতুন করে আরো একটা বিরিয়ানির ভিডিও শুট করেছি, যেটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না প্রায় শেষ। এখানে আমি প্রায় 4 কেজি গরুর মাংস আর 2 কেজি চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম। আর আপু বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এখানে রায়তা তৈরি করছে। এটা বিরিয়ানির সাথে একদম পারফেক্টলি গিয়েছে। এরপর সন্ধ্যা হলে আমি আমার ননদের মেয়েকে একটু মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম। ও মেহেদি লাগাতে খুব পছন্দ করে। ঈদের দিনও লাগিয়ে দিয়েছিলাম, তবে সেটার ক্লিপস আমার কাছে নেই। গতকাল থেকে একটু বের হবো ভাবছিলাম, কিন্তু এত বেশি গরম পড়েছে যে লাঞ্চ করার পরে আর কিছুই ভালো লাগে না, যার কারণে আর বের হওয়া হয় না। তো আজকে একদমই বাসায় মন টিকছে না, আজানও খুব কান্নাকাটি করছে বাইরে যাওয়ার জন্য। পরে আমরা বাসার কাছেই হাঁটতে হাঁটতে একটা কফি শপে চলে আসলাম। তখন রাত বাজে 11টার সময় যে শ্রীমঙ্গলে কিছু খোলা পাবো সেটা তো একদমই অবিশ্বাস্য ছিল। তো এটা খোলা পেয়েই আমরা এখানে চলে আসলাম। প্রায় 2 বছর হয়ে গিয়েছে এই ক্যাফেটা খুলেছে। এই ক্যাফেটার খাবারগুলো আমার ভালোই লাগে, আজকের কফিগুলোও খুব ভালো ছিল। শ্রীমঙ্গলের যদি কেউ থেকে থাকেন তাহলে আপনারা যেতে পারেন ক্যাফে দোয়াতে। এটা হচ্ছে পরের দিনের ক্লিপস। রবিবারে আমরা এদিন চলে আসবো বলে আমরা গাছে থেকে কিছু আম পাড়ছি। আসলে আজানের আব্বু চলে আসলে গাছের আম পাড়া হবে না একদমই, এই জন্য যতটুকু সম্ভব গাছের আম পাড়া হচ্ছে। আজানের বাবা এবং আজানের ফুফা মিলে আমগুলো পাড়ছে, আর বাচ্চারা নিচে বসে এটা কুড়াচ্ছে। ওরা খুবই আনন্দ এটা করতে পেরে। এই ফাঁকে আমি একটু আপনাদের সাথে আমার শাশুড়ির গাছগুলো দেখাই। তার এখানে অনেক রকমের গাছ রয়েছে, তার মধ্যে কিছু ফুল গাছ আপনাদের সাথে শেয়ার করছি। কিছু ফুল গাছ রয়েছে অনেকদিন আগের, আবার কিছু ফুল গাছ যেটা আমার ভাসুর লাগিয়েছে। কিছু আম গাছ থেকে নিচে পড়ে একদমই ফেটে গিয়েছে। আমার শাশুড়ি এগুলো আলাদা করে রাখছে, কারণ ফাটা আমগুলো বেশিক্ষণ রাখলে একদমই নষ্ট হয়ে যায়। ব্যাগ গোছাতে যেয়ে আমার মনে পড়লো আমি স্বপ্ন থেকে কি কিনেছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। এই বক্সটা কিনেছিলাম, এটার প্রাইস ছিল 320 টাকা, 50% ডিসকাউন্ট ছিল, তাই আমি এটা নিয়েছি। আর এই যে আজানের জন্য এই বক্সটা নিয়েছি, এটাও 50% ডিসকাউন্ট ছিল। আমার শাশুড়ি সেই ঈদের দিন রাত থেকেই গরুর পায়াগুলো জাল দিতে থাকে। কয়েকদিন জাল হওয়ার পরে সে ওটাকে রান্না করে। তার নিহারির রান্নার রেসিপিটা একটু ভিন্ন, আমি জানি না অন্য কেউ নিহারির মধ্যে মুগ ডাল দেয় কিনা, কিন্তু আমার শাশুড়ি একটু মুগ ডাল দেন এটার মধ্যে। টেস্টটা আমার কাছে ভালোই লাগে। আম পাড়া শেষ করে এবার আজানের ফুফা এবং আজানের বাবা মিলে চলে এসেছে কাঁঠাল পাড়তে। খুব বেশি কাঁঠাল হয়নি, 2-4টাই কাঁঠাল হয়েছে, তার মধ্যে আমরা একটা ঢাকা নিয়ে যাব। একটা গাছে এই 2টা কাঁঠালই হয়েছিল, এবার প্রথমেই ওই গাছটাতে এই 2টা কাঁঠাল হয়েছে। আমার ননদকে রান্নার দায়িত্বটা দিয়ে আমি গিয়েছিলাম একটু ব্যাগ গোছাতে। পরে এসে দেখি আপু রুই মাছের মাথা দিয়ে কাঁকরোল রান্না করেছে, আর রুই মাছটা দো পেঁয়াজু করেছে। এরপরে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে গোছগাছ করতে করতে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমাদের বাস ছিল 5:50-এ, আমরা কোনো রকম 10 মিনিট আগে তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি। ঈদের মধ্যে এমনি অনেক বেশি জ্যাম থাকে, তার মধ্যে আমাদের গাড়িটার ইঞ্জিনটা একটু প্রবলেম করছিল, যেটা আমরা প্রথমে জানতাম না। কিছু দূর যাওয়ার পরে এই প্রবলেমটা শুরু হয়। আমরা 6টার সময় রওনা দিই, আর বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 12:30 পৌনে 1টা বেজে গিয়েছিল। তাও আলহামদুলিল্লাহ আমরা সেফলি বাসায় পৌঁছেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমার ঈদ ভ্লগটা এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।